নমস্কার, শুভ সকাল। সকলে কেমন আছো? আমি বর্তমানে এখন আছি রায়গঞ্জে হাতিয়ায় আমার দিদির বাড়ি, ড্রেসিং টেবিল আয়নার সামনে। সবে স্নান করে উঠে আসলাম। এই যে হলো আমাদের বড়দি, এটাও এক দিদি হয়। তিনি এখন ঝাড়ু দিতে ব্যস্ত। 1 বছর আগে ঠিক এই দিনটাতে আমি দিদির বাড়িতে আসছিলাম, আবার সে একই উপলক্ষে আবার আসছি এবছর। মন ঝুঁকে ক্যামেরা দেখছে। দিদি সে ভোর রাত থেকে উঠে রান্নাবান্নার তোড়জোড় করছে। আজ অগুন্তি রান্নার রেসিপি হবে। বাইরে এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসলো। সবে স্নান করে উঠলাম, জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসে এবার তো আমার মাথায় জামা কাপড় শুকানোর চিন্তা চলে আসে। একই তো কত দিন পরে আসলাম ঘুরতে, তার উপরে যদি বৃষ্টির পর বৃষ্টি হয়, মনটা কীরকম লাগে ভাবো। জামা কাপড় কীভাবে শুকাবো? এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি বৃষ্টি হয় বর্ষার দিনের মতো, তাহলে কি মানা যায়? আমার রাগটা দেখে হয়তো বৃষ্টি চলে গেছে ভয়তে। ঝলমলিয়ে একটু পরে রৌদ্র উঠে যায়, দেখে খুব খুশি হয়ে যাই। এদিকে দিদির রান্না প্রায় অনেকটা এগিয়ে গেছে। এখন পায়েস রান্না চলছে। এই মানুষটা নিজের হাতে রান্না করে সকলকে খাওয়াতে যে কত ভালোবাসে, ওনাকে আমি যতই দেখি অবাক হই, একটুও ক্লান্ত হয় না। মাঝের মধ্যে ওনাকে দেখে আমি ক্লান্ত বোধ করি। অবশ্য আমি না, সকলেই। ক্যামেরাটা দেখতে দুষ্টুমি শুরু। দিদিকে ঠেলে মেলে স্নানে পাঠিয়ে আমি একটু মাংস চাপাই। মাংস বলতে একটু লেগ পিসগুলোই রান্না হচ্ছে, বাকিটা বিকেলে হবে। আজকের দিনটা তো খুবই বিশেষ, এই কারণে এত আয়োজন। ভাবো, আজ থেকে 20-22 বছর আগে প্রথম এক বোনের পরে যখন তারাই হাত ধরে খেলতে আরও একটা বোন আসে, তখন সকলে কতটা খুশি হয়ে আজকের এই দিনটা উদযাপন করতে পারে। এই সে আমাদের মিষ্টি বার্থডে গার্ল। তো বার্থডে গার্লের নাম হলো দিয়া। ওকে বারবার বলছি এবার উঠে তুমি স্নান করো, তার নাকি এখনো সময়ই হয়নি। এদিকে দিদি তো বসে আছে সব কিছু গুছিয়ে নিয়ে, প্লেটও সাজানো শুরু করে ফেলছে। আমি সঙ্গে সঙ্গে শুধু ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম। মার কাছ থেকে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে। সে সকাল থেকে উঠে একভাবে আগুনের পাশে দাঁড়িয়ে একটার পর একটা পছন্দের খাবারগুলি তৈরি করছে, নিজের হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর কিন্তু এগুলো করতে গিয়ে একটুকু পরিশ্রম হয়নি, আরও মনের শান্তি অনেক বেড়ে গেছে। তো বার্থডে গার্ল সাজুগুজু করে বসে পড়েছে প্লেটের সামনে। দিদি এখনই একটু তাকে পায়েস খাইয়ে দেবে আশীর্বাদ করে, সে যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে। মন দেখে একটু অবাক হচ্ছে। আমরা সকলে মিলে এক টেবিলেই বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। দিয়া আবার এখন রায়গঞ্জে যাচ্ছে রাতে কেক আনার জন্য। আমাদের সকলের বাড়িতেই কিন্তু এই না বলে থাকা অতিথিগুলো বাচ্চাদের ভয় পাইয়ে দেয়। যেমন ধরো, এই দিনে শুয়োপোকা খুব দেখা যায়। বলতে বলতে রাতের রান্নাবান্নাও চাপানো হয়ে গেছে। ঘরে গ্যাসে কিছুটা চাপানো হয়েছিল, আর ওদিকে বাইরেও কিছুটা চাপানো ছিল। দুজন দুদিকে রান্না করছিল, দুদিকেই কষানো চলছে। কষানো মাংসটা দেখে কত লোভনীয় লাগতেছে। যাই হোক, দেখে যতটা খেতে ইচ্ছে করে, কিন্তু খেতে গেলে অত খেতে পারি না। এই পাগলিদের কাণ্ড দেখো, আমাকে দেখে শুধু শুধু দরজাটা আটকে দিল। এদিকে আমি সন্ধ্যার জন্য তৈরি হয়ে পড়ি। শাড়ি টাড়ি পরে সকলকে সাজুগুজু করাই দিয়ে ফিটফাট। এদিকে দিয়ার বান্ধবী, দিয়ার দিদি সকলে মিলে বেলুন দিয়ে ঘর সাজানোতে ব্যস্ত। ইনি হলেন এই বাড়ির আর একজন পরিশ্রমী যোদ্ধা, এই বাড়ির বড় মেয়ে। বুনুকে সঙ্গে নিয়ে কেক টেক এনে এখন তারই জন্য সুন্দর করে ডেকোরেশন করছে। কিভাবে সব সাজালে একটু সুন্দর হবে সেটা নিয়ে ওর চিন্তা, সাথে একটু রাগও করছিল আমার সঙ্গে। তো যাই হোক, অবশেষে সব কিছু তৈরি। আমরা সকলে মিলে এবার কেক কাটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। অনেক চেষ্টার পরে ওই জিনিসটা ধরছিল না। একটা নয়, দুটো নয়, অন্তত 3-4 বার চেষ্টা করার পরে এটা গিয়ে ধরে। একবার ভাবো, যে ধরা ছিল তার অবস্থাটা কি। দিয়া তার মার সঙ্গে করে এখন কেক কাটবে। সকলে চারিদিক দিয়ে ওকে উইশ করতেছিল। তো আমার খুব মজা লাগতেছিল। তোমাদের কেমন লাগলো এটা জানাতে ভুলো না। একটা কমেন্ট অবশ্যই করে দিও। ভিডিওতে মনে করে একটা লাইক অবশ্যই দিও, আর আমার পাশে থেকো। আর একটা কথা, তোমরা দূর থেকে ওকে উইশ জানাতে ভুলো না। তোমরা সকলে খুব ভালো থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজ এখান থেকেই আসি। জয় শ্রী, সবাই বলো রাধে রাধে।